মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুজ লাইফ অ্যান্ড প্যাশন। সকাল সকাল চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আজকের দিনটা ভালোই শুরু হয়েছে, বাট রিজুর ভেবেছিলাম যে জ্বরটা আর আসবে না, বাট আবার এসছে। তো সেই জন্য একটু মনটা খারাপই আছে। ওষুধ তো খাইয়ে দিয়েছি, দৌড়চ্ছে এখন, বাট ঘ্যান ঘ্যান করছে খুব। যেহেতু বাচ্চাদের শরীর খারাপ হলে ওরা ঘ্যান ঘ্যান করতেই থাকে, সেই জন্য ঘ্যান ঘ্যান করছে খুব। আর এখানে মানে ঘরের কাজ তো এমনি স্টার্ট হয়েই গেছে, ঘর ক্লিন হয়ে গেছে, আর রান্না বান্নাও স্টার্ট হয়ে গেছে। আজ বাইরে হালকা রোদ উঠেছে, রোদের সেরকম কোনো জোর নেই যে বাইরে রোদে গিয়ে দাঁড়াবো বা কিছু। আর বাইরে চলছে কনকনে ঠান্ডা হাওয়া। শীতটা এত বেশি পড়ে গেছে হঠাৎ করে যে আমার এখনও রিকভার পুরোপুরি শরীর হয়নি, তবুও আগের থেকে অনেকটাই বেটার। কিন্তু আমি ভালো হলে কী হবে, রিজুর এখন এই প্রবলেমটা হচ্ছে। সেরকম কোনো কাশি নেই, বাট জ্বরটা কিন্তু বারবার আসছে। হয়তো অল্প ভেতরে কফ আছে বা কিছু আছে, কথা শুনবে না, কানে কিছু দেবে না। ঠান্ডা লাগা থেকে আমি প্রোটেক্ট করব কিভাবে ওকে? ও তো মানে পড়বেই না, ওকে যা কিছু পড়াবো খুলে ফেলে দেবে। তো আমার কি করার আছে, আমাকে ভোগ করতে হবে কষ্ট। তো যাই হোক, ঘরে দৈনন্দিন কাজ তো শুরু হয়েই গেছে। চলো দেখাই কি কি কাজ এগুলো। মানে ভাত বসানো হয়ে গেছে, ভাত ফুটছে, প্রায় হয়ে এসছে। এখানে আলুর দমের আলু সেদ্ধ করে নিয়ে ভাজা চলছে, আলুর দম হবে। সেখানে আলুর দমের জন্য, ঝোলের জন্য সব রেডি হয়ে গেছে মশলা। এখানে মাছ ধুয়ে রাখা আছে, মাছ বানাতে হবে। এখানে রয়েছে ডাল। চলো, এখনও রান্না অনেকটাই বাকি আছে, এখনও আরও সবজি কাটাও চলছে। এখানে সবজিও কাটা হচ্ছে, এখানে পেঁপে কাটা হয়েছে। তো এগুলো হতে থাক, আস্তে আস্তে কি হয় দেখাতে থাকবো তোমাদের। হচ্ছে পেঁপে সেদ্ধ, আলুর দম কমপ্লিট হয়ে গেছে, ভাতও কমপ্লিট। এখানে হচ্ছে মাছের ঝোল, আর তো তোমাদের দেখালাম ডাল আছে। আছে দাদুর জন্য ওয়েট করছে। দাদু এখনো ঠাকুর দিতে কেন এলো না? আসন পেতে নিজেই বসে পড়েছে। দাদু এখনো কেন সন্ধে দিতে এলো না? দাদু ওয়াশরুমে গেছে, দেরি হচ্ছে, এই জন্য তার অপেক্ষা আর করা যাবে না। রিজু নিজেই আসন পেতে বসে পড়েছে। পুজোটা শুরু হলেই তো একটু নকুল দানা টানা হবে আর কি, তাই না রিজু? হ্যাঁ, কি নকুল দানা হবে? সবাইকে বলে দাও যে তুমি কি পুজো হওয়ার পরে তুমি কি খাও। হাই করে দাও, একটু হাই করে দাও। এইবারে রেগে গেছে, ধরছো আর ধরছে না। পরে তুমি কি খাবে সবাইকে বলে দিচ্ছ? নকুলদানা হবে একটু, নকুলদানা খাবে তুমি? হ্যাঁ, নকুলদানাই খাবে। সেই জন্যই তো আসলে রেডি হয়ে পড়েছে আমাদের রিজু, একটু পুজো টুজো হবে, তাই না? হাই না করলে হবে? সবাই বুঝবে কি করে? কত ওয়েট করতে করাচ্ছে না দাদু ভাই, একেবারে পচা, একেবারে পচা। কতক্ষণ ওয়েট করতে হচ্ছে, পাচ্ছি না। নকুলদানা খিদেতে আমার পেট ফেটে গেল, তাই না? এখন রাত অনেক হয়ে গেছে, রিজুর শরীরটা ভালো না, জ্বর এসছে, বারবার করে জ্বর আসছে যাচ্ছে। ওষুধটা দিচ্ছি আমি, তো ইনফ্লুয়েঞ্জা মতন হয়েছে। কফ যে খুব বেশি কাশি সেরকম কিছু নেই, কিন্তু জ্বরটা থাকছেই। যাই হোক, ওষুধও পড়ছে, কিছু খেতে চাইছে না, ঘ্যান ঘ্যান করছে, কাঁদছে। এখন তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, আর কিছু করার নেই। আমারও শরীরটা এখনও পুরো সুস্থ না হওয়ার আগে রিজু পড়ে গেল, তো মানে সামলাতে নাজেহাল হয়ে যাচ্ছি। আমাদের মানে ভিডিওটাও বেশি শ্যুট করতে পারছি না, ওকে নিয়ে কোলে উঠে বসে থাকছে, আমি কোনো কাজও করতে পারছি না। মাই সবটা সামলাচ্ছে, আমি ওকে কোলে নিয়েই বসে আছি। কি করব, শরীরটা এখন সুস্থ না হওয়া পর্যন্ত কিচ্ছু করার নেই আমার। আর মনটাও ভালো লাগছে না, বাচ্চার শরীর খারাপ হলে মন একটুকু ভালো লাগে না। যাই হোক, চলো আজকের দিনটা এইভাবেই কাটালাম। কালকে আসছি নতুন আর একটা ব্লগ নিয়ে, নতুন আর একটা দিন নিয়ে, দেখি কালকে দিনটা ভালো যায় কিনা। আজকের দিনটা তো ভালো গেল না, যদি শরীরটা খারাপ, কষ্ট পাচ্ছে, ঘ্যান ঘ্যান করছে, চোখটা ছলছল করছে, মানে একদম মানে ভালো নেই শরীরটা। ঠান্ডাটাও সেরকম পড়েছে, ঠান্ডাটাও কমছে না। জানি এই সময় ঠান্ডা পড়ে এবং ঠান্ডা সহজে যাবে না,
তো যাই হোক, হঠাৎ করে পড়ে গেছে তো ঠান্ডা নিতে পারছে না শরীর। যাই হোক, কালকে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও, আর ভিডিওটা স্কিপ করে দেখো না, পুরোটাই দেখো। চলো টাটা, গুড নাইট।